তো আজকে আবার একটা তোমার জন্য দারুণ একটা ব্লগ নিয়ে এলাম। তো আজকে কোথায় যাচ্ছি, আজকে একটুখানি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলতে মুখার্জি রেস্টুরেন্টে বাবা মা নেই, বাবা, তারপর বাবার কিছু বন্ধুরা, আমার ভাই, তারপর আমার দাদারা, কিছু কিছু লোকজন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো মুখার্জি রেস্টুরেন্টে। তোমাদেরকেও দেখাবো কী কী খাচ্ছি না খাচ্ছি। চলো আজকে অত বড় ব্লগ বানাবো না, ছোট্ট একটা ব্লগ বানাবো তোমাদের জন্য সুন্দর দেখে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শুরু করা যাক। তো মুখার্জির সামনে চলেই এসেছি, মুখার্জির সামনে এসে এবারে খাওয়া দাওয়া করব। দেখি আরও কয়েকজন লোক আসছে, মানে আমার দিদি যে ভাগনা টাগনা সবাই আসছে, ওরা আসুক তারপরে ভেতরে ঢুকবো। এই যে বাকিটা সবাই চলে এসছে, এবারে ঢুকবো। চলো ডাইনিং এরিয়ার ভিতরে আমরা এসে সবাই মিলে বসে গেছি, বসে এবারে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া দেখি অর্ডার করবো, কী কী অর্ডার করা জানি না, দেখি খাবারটা নিয়ে আসুক, খাবারটা নিয়ে খাওয়া দাওয়া করি, তোমাদেরকেও দেখাবো কী খাচ্ছি না। আমাদের কারো প্লেট নেই, এখন খেয়ে যাচ্ছে, এখন খেয়ে যাচ্ছে। দিবি এক প্লেট দেবো, উঠতে পারছে না, পেঁয়াজগুলো হলে পেঁয়াজগুলো খাবি না কেন? বেড়ে এবার অরিজিনাল রিভিউটা শোনো। দাদা বৌদিতে খেয়েছি আমি, ঠিক আছে, সুখসাগরে খেয়েছি, 2-3 জায়গায় খাবার খেয়েছি, কিন্তু মুখার্জিতে হ্যাঁ বলছি, আমি বলবো না খারাপ, টেস্ট ভালো, কোয়ান্টিটি কম, ঠিক আছে। তারপরে যে আমার দিদিদের ভাগে বা আমার ভাইয়ের ভাগে সব কিরম পিস করেছে, সব দেখি হাড়ের পিস, চর্বি দেওয়া, এরকম সব পিস করেছে। আমার পিসটা মোটামুটি ভালোই ছিল, খারাপ নয়, কিন্তু ওটা এই চর্বি পিস দিয়েছে। তো এমনি এই সব দিক দিয়ে আমি বলবো দাদা বৌদি বেস্ট। এখন এই সময় দাঁড়িয়ে দাদা বৌদি বেস্ট। এবারে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। এটা খুব বেশি লং ভিডিও না, ছোটো ভিডিওই করেছি। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জানিও যে কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।